আদর করি। লুচি কে কে খাবে চলে আসো। হ্যাঁ তো আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, মানে আমার বরের বড়দির মেজো মেয়ে আর জামাই আসবে, নতুন বিয়ে হয়েছে, দিদা অসুস্থ তাই দিদাকে দেখতে আসবে। তো সেই জন্য আজকে একটু রান্নাবান্না হচ্ছে, নতুন জামাই আসছে, তো বিয়ে দেখে দেখো খুব মজা হতে চলেছে। মজা নিয়েছি, লুচি হবে আর তার সাথে হচ্ছে আলুর তরকারি, তবে আলু নেই ঝুড়িতে, আমার বর বাজারে গেছে। আমাদের বাড়িতে বিশেষ একটা লুচি হয় না, লোকজন আসলেই হয়, তার মধ্যে ওরা তো আসবে, এছাড়াও জামাইবাবু এসছে, তো একটু লুচি না করলে ভালোও লাগে না, তো সেই জন্যই করা। দেখো ফুলকো লুচি, ফুলকো লুচি কে কে খাবে চলে আসো। কিন্তু তোমার দুঃখের বিষয়, তোমাদেরকে আমি খাওয়াতে পারছি না। ফোনের মাধ্যমে যদি পাঠানো যেত, এরকম কোনো সিস্টেম থাকতো, তাহলে আমি তোমাদেরকে একটুখানি ফুলকো লুচি পাঠাতাম। দেখেছো লুচিটা কতটা ফুলেছে। সেদিনকে পুরো রান্নাবান্নার দায়িত্বটা আমিই নিয়েছিলাম। এদিকে লুচি ভাজা, তরকারি করা, ছেলেকে খাওয়ানো, শুক্লা দিয়ে আসতে অনেকক্ষণ লেট করছিল, আর আমি খেতে খেতে ছেলেকেও বসিয়েছিলাম পাশে, একটা তালা দিয়েছে, ওদের লুচিটা খায়, ওকেও তো শিখতে হবে বলো। এই দিনকে আমার অনেক চাপ পড়ে গেছিলো, রান্নাবান্নার দায়িত্বটা মোটামুটি আমাকেই করতে হয়েছিল দুরকম ভাবে। একদিকে নিরামিষ আমিষ, আমাদের জামাই আবার নিরামিষ খায়, সেই জন্য নিরামিষ পদও করতে হচ্ছিল। এদিকে শুক্লা দিয়ে আসে নাকি রাগ হচ্ছিল, শুক্লা দিয়ে এখনো আসেনি, আর ছেলেকে স্নান করাতে আমাকে উপরে উঠে আসতে হলো। রান্নাবান্না করছি, কী যে করবো কিছু বুঝতে পারছি না। এদিকে বাড়িতে ফোন করেছি যে শুক্লা দিয়ে কি বেরিয়েছে, বলছে অনেকক্ষণ বেরিয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়ে দেবো, অথচ আমাদের বাড়িতে এখন এসে পৌঁছায়নি। আসলে আমি ওনাকে ভাবছি একটা মালাটালা ভরিয়ে দেবো, যে দেরি করার জন্য, কত দেরি আসতে পারে, এই জন্য ওনাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে আমাকে। সেদিনকে শুক্লা দিয়ে যেমন দেরি করেছিল, আর এনারা আসতে অনেক দেরি করেছিল, সকালের টিফিন আর এনাদের খাওয়া হয়নি, আর ভেবেছিলাম যে সকাল সকাল আসবে, তাই জন্য লুচি তরকারি আমি করেছিলাম, তো সেগুলো আমাদের পড়েই ছিল, অনেক বেলা করে এসেছিল। আর জামাই দেখো এসে সবাইকে প্রণাম ঠোকা শুরু করে দিল, মানে এদের খুব সুন্দর কিন্তু কিউট জামাই আমাদের। আমার পর দেখিয়ে দিচ্ছে কোন ঘরে রেস্ট নিতে হবে, আর আমার ছেলে তো দিদির কোলে উঠেই গেছে। আমার ছেলে কখনো মনেই হয়নি যে ওদেরকে তো কোনোদিনও দেখেইনি, কিন্তু তবুও আমার ছেলে এতটা মিশতে ভালোবাসে যে কি বলবো, টুক করে কোলে উঠে চলে গেছে। আর এদিকে আমার শাশুড়ি তো শুয়েছিল, কোনো রকমে তোলা হয়েছে, কারণ আমার শাশুড়িকেই দেখতে এসেছিল, দিদাকে অনেক বছর পর দেখছে। আর জামাই দেখো বসেই পড়েছে, মনেই হচ্ছে না যে এটা আমাদের জামাই, মনে হচ্ছে ঘরের ছেলে। চলো চলো ঘরে চলো। চিকেন চিকেন খায়, চিকেন মানে মুরগি খায় না, কিন্তু চিকেন খায়। মান্তু মুরগি খায় না, কিন্তু একটু চিকেনটা খায়। ডিম खाए रिंटी झिंटी देखा वीडियो देखा अभी भी लाइव है, मैंने बोला आप सब्सक्राइब ऐड नहीं कर सकते ना। हां কেন তোমাদের রিন্টি ঝিন্টি চ্যানেল অ্যাড বলছো? রিন্টি ঝিন্টি আছে না 4 মিলিয়ন, না না 4 লাখ, ওটা স্টে উইথ রিন্টিতে 4 মিলিয়ন ইউটিউব। ওটা করতে হ্যাঁ ब्लॉग होता तो हमने नहीं किया। তো আমি সবাই খেয়ে দিয়েছি। এরপর মেয়ে জামাই ঘরে আসলে তার আদরটাই অন্যরকম। এত বছর পর এসছে মেয়ে, তার মামার বাড়িতে, তারপর নতুন জামাইকে নিয়ে, তার তো আদরটা অন্যরকম হবে। তবে আমাদের জামাই কিন্তু বেগুন খেতে খুব ভালোবাসে, কারণ রাজস্থানে নাকি বেগুন পাওয়াই যায় না, তাই ওকে একটা বেগুন ভাজা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের নতুন জামাইয়ের জন্য ছোট্ট উপহার। তো मतलब नीडेड, जरूरत नहीं था। ठीक है ये लो। हम तो गुरुजन है ना, तो इसलिए हम लोग देते हैं। बड़े लोग हैं, बड़े लोग, हम तो बहुत ही बड़े लोग हैं ना, हाइट से छोटा है किंतु नहीं, शुक्रिया, औहदे में बड़े हैं। तो देखे ना ये पैकेटটা দাও। শাড়ি নাকি? হ্যাঁ, যেটা তো আমি পরি না বলে হবে না, পড়তে হবে। तुम पढ़ले बेसी भालो लगता है। नहीं, मेरे लिए भी एक खरीदा, मैं वो दे दिया पार्टी को करने के लिए, तो ये तुम्हारे लिए। ये वो छोटे बच्चे की शादी में एक ही उसके साथ ये सब मालूम पड़े ना, नहीं बांग्ला सब बोले, नहीं पूरा नहीं आ रहा, थोड़ा थोड़ा। তো আমরা এখন সন্ধ্যাবেলা আবার একটু যাচ্ছি বাজারের দিকে। হ্যাঁ হ্যাঁ, পিউকে নিয়ে আমি চলে যাই। না না, পিউকে আমি আদর করি। আরে রে রে রে, তুমি চলো আমার সঙ্গে, তুমি চলো আমার সঙ্গে। ও লে 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 লে,
বাবা আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের জামাই কিন্তু এখানে কোনোদিনও আসেনি, ফার্স্ট টাইম এসছে। আর সাইডটাও একটু ঘুরে ফিরে দেখবে, তাছাড়াও যারা আত্মীয় স্বজন আছে প্রত্যেকের সঙ্গে পরিচয় করবে। প্রথমেই নিয়ে গেলাম বড় ভাসুরের ছোট ছেলের দোকানে, তো সেখানে পরিচয় করলো। তারপর এটা হচ্ছে আমার বড় ভাসুরের বড় ছেলে, তো সবারই দোকান মোটামুটি বারাসাতের মধ্যেই। তারপর ফুচকা খেলো, কারণ ফুচকা খেতে নাকি খুব ভালোবাসে, আর বিশেষ করে কলকাতার ফুচকা। তারপর নদার দোকানে নিয়ে গেলাম, নদার দোকানেও গেল। তো তারপরে বড় ভাসুরের দোকানে নিয়ে গেছিলাম, তো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। তারপর সেজে ভাসুরের দোকানে, এবং যেহেতু এরা বাড়িতে থাকে না, তো প্রত্যেকেই নিজের কাজে রয়েছে, তো সবার সঙ্গে দেখা হবে না, তাই জন্যই বিশেষ করে নিয়ে আসে। এদিকে গুটুকে আমি খাওয়াতে বসলাম, ওরা চলেও যাচ্ছিল। আমার ছেলের সাথে কিন্তু ছেলের জিজুর খুব ভালো ভাব হয়ে গেছিল, মানে কোলে উঠে কোল থেকে নামতেও চাইছিল না। তারপর তোরা সব চলে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বলতে বলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকের মতো আসি, টাটা।